আসসালামু আলাইকুম। এই যে লাল টুকটুকে টমেটো দেখে কি মনে হচ্ছে বলেন তো? এগুলা দিয়ে কি তৈরি করা যায়? আজকে তৈরি করব এই টমেটো দিয়ে টমেটো সস। তো চলেন কিভাবে টমেটো সস তৈরি করেছি দেখে আসি। আজকে কিন্তু এই টমেটো সসটা আমি এই যে মাটির চুলায় তৈরি করব। এটা আমাদের বাসার ছাদে। তাই ভাবলাম যে আজকে টমেটো সস এই মাটির চুলায় তৈরি করি। আর এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এই যে ফালি করে কেটে নিয়েছি। আর এখানে আমি এই টমেটোগুলো প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে দিয়ে ৪-৫টা সিটি দিয়ে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। আর টমেটো সস তৈরি করতে যেসব উপকরণ লাগবে, এখানে আমি নিয়েছি তেঁতুল, লবণ, আর নিয়েছি এখানে মরিচের গুঁড়া। আপনারা মরিচের গুঁড়ার পাশাপাশি কাশ্মীরি লঙ্কার গুঁড়াও ব্যবহার করতে পারেন। আর লাগবে চিনি, কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি এখানে বাটিতে করে গুলে নিয়েছি। আর লাগবে ভিনেগার। কর্নফ্লাওয়ার এবং ভিনেগার দিতে হবে। আর আপনারা এখানে ইচ্ছা করলে ফুড কালারও ব্যবহার করতে পারেন। তবে এখানে আমি কোনো ফুড কালার ইউজ করিনি, কারণ টমেটো যেহেতু একদম লাল, সসের কালারও লাল আসবে। আর ফুড কালার ব্যবহার না করাই ভালো। সবগুলো উপকরণ তো দেখানো শেষ। চলেন এবার যে টমেটোগুলো সিদ্ধ করেছি, সিদ্ধ করার পরে কি করলাম দেখে আসি। সিদ্ধ করার পর একটি গামলায় আমি এগুলো ঠান্ডা করতে দেব, কারণ এই টমেটোগুলো এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। তো গরম টমেটো তো আর ব্লেন্ড করা যায় না, এজন্য এগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। এরপরে আমি ব্লেন্ডারে দিয়ে সুন্দর করে এগুলো ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডারে দিয়ে টমেটোগুলো আমি সব ব্লেন্ডার করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন যে আমার এখানে একে একে আমি সবগুলা টমেটো ব্লেন্ডার মেশিনের ভিতর দিয়ে সুন্দর মতো করে ব্লেন্ডার করে নিয়েছি। আর এরপরে কড়াইয়ের উপরে, এই কড়াইটা কিন্তু অনেক বড়, তার উপর একটি পরিষ্কার কাপড় দিয়ে নিয়েছি। আর এর ভিতরে যে টমেটোগুলো ব্লেন্ডার করেছিলাম সেগুলা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেওয়ার পরে এভাবে আমি চেপে চেপে টমেটোর যে রসটা সেটা বের করে নেব। এই কাজটা খুবই কষ্টের, তবে ধৈর্য ধরে করতে হবে, কারণ ধৈর্যের ফল মিঠা হয়। এই ধৈর্য ধরে কাজটা করার পরেই কিন্তু টমেটোর সসটা আসলে ভালো আসবে। আর এই যে দেখতে পাচ্ছেন যে এই অবশিষ্ট যে টমেটোর সাবা থেকে গেছে এটা ফেলে দিতে হবে। খেয়াল রাখতে হবে যে এর ভিতরে যেন টমেটোর বিচি বা কোনো খোসা না থাকে। তারপরে এই যে চুলায় চলে এসেছি টমেটোর সস তৈরি করার জন্য। এখানে চুলার উপরে টমেটোটা দেওয়ার পরে কিন্তু একভাবে নাড়তে হবে, তা না হলে কিন্তু কড়াইয়ের নিচে টমেটো সসটা লেগে যেতে পারে। যখন টমেটোটা একটু ঘনত্ব ভাব আসবে, তারপর একে একে সব মশলা এখানে দিয়ে দিতে হবে। এখানে আমি 2 কেজির মতো টমেটো ব্যবহার করেছি, তাই পরিমাণ মতো সব কিছু দিতে হবে। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে এক একটা উপকরণ দিচ্ছিলাম আর নাড়ছিলাম, কারণ নিচে লেগে যাবে, এই জন্য। এমনিতেই কড়াইয়ের চারিপাশে লেগে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে টমেটো সসের ঘনত্বটা আসবে, এজন্য কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়। আর এরপরে দিয়ে দেব তেঁতুল। টমেটোটা কতটুকু টক বা মিষ্টি এটার উপর নির্ভর করে আপনারা এখানে তেঁতুল ব্যবহার করবেন। আর তারপরে দিয়ে দেব এখানে মরিচের গুঁড়া। আপনারা এখানে কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো দিয়ে দিতে হবে মরিচের গুঁড়া। ঝাল যে যেমন খান সেরকম ব্যবহার করবেন। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে সব কিছু একসাথে আমি এখানে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর শেষে দিয়ে দিয়েছি ভিনেগার। ভিনেগারটা দিলে সসটা অনেক দিন ভালো থাকবে, এই জন্য ভিনেগার ব্যবহার করা হয়। সব কিছু দেওয়া শেষ। এখন আরও নাড়তে হবে, আরও ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ সময় কিন্তু বেশি বেশি নাড়তে হবে, কারণ নাড়া অফ করে দিলেই নিচে লেগে যাবে। আর এখানে আমার টমেটো সস রেডি। দেখতেই পাচ্ছেন যে টমেটো সসের কালারটা কত সুন্দর এসেছে, মাশাল্লাহ। আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ইউজ করিনি, তাতেই আমার টমেটো সসের কালার কত সুন্দর এসেছে। আপনারা কিন্তু এভাবেই খুব সহজে বাসায় টমেটো সস তৈরি করতে পারেন। আমিও বাসায় খুব সহজে
টমেটো সস তৈরি করে ফেলেছি। আর এটা খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। আপনারা যারা বাসায় এখনও টমেটো সস তৈরি করেননি, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। বাসায় বানানো যে কোনো খাবার খেতে কিন্তু খুবই মজা হয় অন্য জায়গার থেকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।